লাভটা কখন হবে? একটা দ্রব্য বিক্রয় করে লাভ তখনই হবে যখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি। তাহলে লাভ হলে আমরা এটুকু বুঝতে পারছি যে বিক্রয় মূল্যটা অর্থাৎ যে টাকায় দ্রব্যটা বিক্রি করেছে সে বিক্রয় মূল্যটা বেশি হবে, গ্রেটার দ্যান ক্রয় মূল্য থেকে। তখনই তো বলবো যে লাভ করেছে। কোনো ব্যবসায়ী লাভ কখন করবে? যে টাকায় সে কিনেছে তার থেকে বেশি টাকায় সে বিক্রি করেছে, অর্থাৎ বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি। তাহলে লাভ হলে এটা কিন্তু হয় যে বিক্রয় মূল্যটা হয় ক্রয় মূল্য থেকে বেশি। তো লাভটা কত হয়? লাভ, কেউ একজন 100 টাকায় কিনেছিল, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা, বিক্রি করলো সে 120 টাকায়। তাহলে তার কত লাভ হলো? 20 টাকা। কি করে পেলাম? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ। তাহলে লাভ সমান কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। খুবই গুরুত্বপূর্ণ এটা একটা সূত্র। অর্থাৎ লাভ বের করতে চাইলে সেটা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বাদ দিতে হবে। আচ্ছা, এই যে ফর্মুলাটা লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং যখন লাভ হবে তখন এখান থেকে আরো আমরা দুটো সূত্র পেয়ে যাচ্ছি অলরেডি। যদি এই সূত্রটাই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পেয়ে যাচ্ছি আরো দুটো সূত্র। কি না, তো বিক্রয় মূল্যটা আমরা পেয়ে যাচ্ছি। বিক্রয় মূল্য এখানে রাখলাম, ক্রয় মূল্য এদিকে পাঠিয়ে দিলাম। তাহলে বিক্রয় মূল্য সমান কি হবে? লাভ প্লাস ক্রয় মূল্য। তাই হবে না? বিক্রয় মূল্য সমান লাভ প্লাস ক্রয় মূল্য। আরো একটা সূত্র পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ক্রয় মূল্যের সূত্র। আমি যদি ক্রয় মূল্যটাকে এদিকে নিয়ে আসি এবং লাভটাকে এদিকে নিয়ে যাই, তাহলে ক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য মাইনাস লাভ। তাহলে একটা ফর্মুলা থেকে আরো 3খানা ফর্মুলা চলে এলো। এই ফর্মুলাগুলো খুবই গুরুত্বপূর্ণ লাভ ক্ষতির অঙ্ক করতে গেলে। তাহলে আমরা অলরেডি 3টা সূত্র পেয়ে গেছি। একটা, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। 2 নম্বর, বিক্রয় মূল্য সমান লাভ প্লাস ক্রয় মূল্য। 3 নম্বর, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ।